আল্লাহ তাআলা এই অহংকারী মহিলাকে তার কুদরতি পা দ্বারা এমন একটা লাথি মেরেছে যে ওই মহিলা ধ্বংস হয়েছে তো হয়েছে, তার বাবার মূর্তিগুলো চুরমার হয়ে বুড়ি গঙ্গায় ভেসে গিয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তার কুদরতি পা দ্বারা এমন একটা লাথি মারছে যেই লাথির আঘাতে বাংলাদেশে তার ঠাঁই হয় নাই, মামুর বাড়ি দিল্লিতে যায় পড়ছে। ঠিক না বেঠিক? ওগো হুজুর, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, আপনি আমাদের পথ প্রদর্শক, আপনি যদি আমাদেরকে না নিয়ে যান, আমাদের সাথে না যান, তাহলে আমরা কোথায় যাব? হুজুর আসেন আসেন আমরা রওনা হয়ে যাই। আল্লামা আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না না, আমি এই খ্রিস্টান পাদ্রীর মেয়েকে বিবাহ না করার আগ পর্যন্ত এইখান থেকে যাব না। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথা বলার সাথে সাথে হাজার হাজার মুরিদ কান্নায় ভেঙে পড়ল। এমন কান্নার রোল বয়ে গেল যেই কান্নার কারণে গাছের পাতাগুলো পর্যন্ত তাদের চোখ থেকে অশ্রু বের করতেছে, গাছের পাতাগুলো পর্যন্ত কান্না করতেছে। কিন্তু আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের শায়েখ, আমাদের প্রতি একটু তার দিল গলে না। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অবশেষে নিরাশ হয়ে আমরা হাজার হাজার মুরিদ গুরুকে নিয়ে তার থেকে চলে গেলাম ইরাকের বাগদাদের উদ্দেশ্যে। আমরা কাফেলা নিয়ে রওনা হয়ে গেলাম। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার মুরিদদেরকে নিয়ে ইরাকের বাগদাদে খানকায় চলে গেলেন। এই দিক দিয়া আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি ওই মেয়ের প্রেমে পড়ে ওই মেয়ের বাবা খ্রিস্টান পাদ্রীর নিকট যাওয়ার পর বলতেছেন, ওগো পাদ্রী, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই। যখন প্রস্তাব দিছে তোমার মেয়েকে বিবাহ করতে চাই, তখন খ্রিস্টান পাদ্রী দুইটা শর্ত দিয়েছে। কয়টা শর্ত? দুইটা শর্ত দিয়েছেন পাদ্রী। এক নম্বর শর্ত, তুমি এই যে শুকুরগুলো দেখতেছ, এই শুকুরগুলোর লাগাতার 3 বছর রাখালগিরি করবা। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। শুকুরের রাখালগিরি করতে হবে কত বছর? 3 বছর। 3 বছর। 2 নম্বর শর্ত হইল, এরে আলেম, খ্রিস্টান পাদ্রী বলতেছেন, এরে আলেম, মদিনার পোশাক, সুন্নতি পোশাক তোমার শরীর থেকে বের করে দাও, আমাদের খ্রিস্টানদের পোশাক তুমি পরিধান করে নাও। অর্থাৎ তোমার ধর্ম থেকে ত্যাগ করে, ধর্ম থেকে বিচ্যুত হইয়া ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। 1 নম্বর শর্ত, আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও তাহলে 3 বছর লাগাতার শুকরের রাখালগিরি করতে হবে। 2 নম্বর শর্ত হইল তোমার ধর্ম ত্যাগ করতে হবে। নাউযু বিল্লাহ। মুহতারাম হাজিরিন, 30,000 হাদিসের হাফেজ, কুরআন কারীমের হাফেজ, 40,000 মুরিদের মুর্শিদ ও পীর, এমন জগৎ বিখ্যাত বুজুর্গ খ্রিস্টান পাদ্রীর মেয়েকে বিবাহ করার জন্য তার ধর্ম ত্যাগ করে তার 2টা শর্ত গ্রহণ করে নেয়। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ।
মুহতারাম হাজিরিন, দুইটা শর্ত গ্রহণ করার পর শুকরের রাখালগিরি করা শুরু করে দিলেন। ওই দিক দিয়ে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ইরাকের বাগদাদে খানকায় চলে গেলেন। খানকায় যাওয়ার পর ওই বাগদাদের হাজার হাজার মুরিদরা আল্লামা আবু আব্দুল্লাহ উনদুলসি রহমাতুল্লাহি আলাইহির আশায় ছিলেন। যখন দেখতে পাইলেন না, তখন জিজ্ঞেস করলেন, আমাদের শায়েখ ও মুর্শিদ কোথায়? আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি যখন এই ঘটনার বৃত্তান্ত বর্ণনা দিলেন, তখন হাজার হাজার মুরিদ প্রথম অবস্থায় এই কথা বিশ্বাস করতে পারলেন না। অবশেষে তারা কান্নায় ভেঙে পড়লেন। তারা একের পর এক মেয়ে ছেলে সহ রোজা রাখা শুরু করে দিলেন। আর আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ ওগো মালিক, যে আবু আব্দুল্লাহ উনদুলসি রহমাতুল্লাহি আলাইহির হাত ধরে আমরা পথ প্রদর্শিত হয়েছি, তোমার জান্নাতের পথের দিকে ধাবিত হয়েছি। এমন বিখ্যাত বুজুর্গ আমাদের শায়েখ মুর্শিদ পথ প্রদর্শক নাকি পথভ্রষ্ট হয়েছে। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের শায়েখকে আমাদের মধ্যে ফিরাইয়া দাও। সকলেই রোজা রাখা শুরু করে দিলেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, আমাদের শায়েখ পথভ্রষ্ট হয়ে গেছে, মেহেরবানি করে আমাদের শায়েখকে আমাদের কাছে ফিরাইয়া দেন। এভাবে একদিন দুই দিন করে ৩-৪ মাস অতিবাহিত হয়ে গেল। কয় মাস অতিবাহিত হলো? ৩-৪ মাস অতিবাহিত হওয়ার পর ইরাকের সমস্ত মুরিদরা বলতেছেন, ওগো আল্লামা শিবলি, আল্লামা জুনায়েদ বাগদাদি, আপনারা আবার যান, যায়া দেখেন আল্লাহ তাআলা আমাদের শায়েখের উপর রহম করলেন কিনা। যদি রহম করে থাকেন তারে আমাদের খানকায় নিয়ে আসেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হাজার হাজার মুরিদদেরকে নিয়ে আমাদের শায়েখ মুর্শিদ আবু আব্দুল্লাহ উনদুলসি রহমাতুল্লাহি আলাইহিকে খোঁজার জন্য রওয়ানা হয়ে গেলাম। ভেবে দেখো, কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তোর কে বাপন অনন্তকাল রে, কে বাপন অনন্তকাল করলি কারে সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি। মায়ার জালে বন্দী
হইয়া বান্দা সুখের ঘর পরকে লইয়া করছ বসত আপন কইরা পর মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর পরকে লইয়া করছ বসত আপন কইরা পর ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে আজ না হয় কাল বুঝবি একদিন নিভলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারতি কার লাগিয়া কান্দ দিবারতি إن الله لا يحب من كان مختالا فخورا মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এরে দুনিয়ার বান্দা এরে দুনিয়ার বান্দি তোমরা সকলেই দিলের কান লাগায়া শুনে রাখো যেই বান্দা বান্দি অহংকার করে গর্ব করে দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দি অহংকার করে গর্ব করে আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে পছন্দ করি না ভালোবাসি না আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ দুনিয়ার যেই বান্দা বান্দি তার অন্তরে যাররা পরিমাণ অহংকার রাখে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে পছন্দ করেন না ভালোবাসেন না বুঝে থাকলে উত্তর দেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন না যাকে ভালোবাসবেন না ওই বান্দার জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে কিনা অবশ্যই জাহান্নামী হয়ে যাবে ঠিক না ঠিক মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে যারা পরিমাণ অহংকার থাকবে ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা পছন্দ করবেন না কিন্তু সমাজের বাস্তবতা তো এমন সমাজের চরম বাস্তবতা যার টাকা আছে টাকাওয়ালা অহংকার করে যার ইলম আছে ইলম নিয়ে অহংকার করে যার ধন দৌলত আছে ধন দৌলত দিয়েও অহংকার করে যার রূপ আছে সেই রূপ দিয়েও অহংকার করে বেড়ায় ঠিক না ঠিক যার ধন দৌলত আছে রূপ আছে যার টাকা পয়সা আছে সে অহংকার করে এমনকি যার প্রতিষ্ঠান আছে যার ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নিয়েও অহংকার করে ঠিক না ঠিক যাদের ব্যবসা বাণিজ্য আছে প্রতিষ্ঠান আছে চাই সে প্রতিষ্ঠান স্কুল ভার্সিটি হোক চাই সেই প্রতিষ্ঠান মাদ্রাসা হোক পার্সোনাল যে স্কুল ভার্সিটি রয়েছে অর্থাৎ সরকারি না বেসরকারি প্রতিষ্ঠান বেসরকারি কিন্ডারগার্টেনগুলো একে অপরের সাথে অহংকার করে বেড়ায় ঠিক কিনা এমনকি আমাদের ওলামায়ে কেরাম যে বেসরকারি নিজের প্রতিষ্ঠান মাদ্রাসা চালায় এই মাদ্রাসা নিয়েও একে অপরের সাথে অহংকার করে বেড়ায় ঠিক না ঠিক মুহতারাম হাজিরিন যার যা আছে তা নিয়াই প্রত্যেকে নিজের সেক্টরে থাইকা অপরের সাথে অহংকার করে বেড়ায় ঠিক কিনা যারা পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে
আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে জান্নাত দান করবেন না, ওই বান্দাকে ওই বান্দিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। অথচ আমার আপনার ভিতরে, অধিকাংশ মানুষের ভিতরে কিছু না কিছু অহংকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজিরিন, মুসলিম শরীফের 166 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যে বান্দা বান্দি তাদের অন্তরে সামান্য থেকে সামান্য অহংকার বয়ে বেড়ায়, ওই বান্দা বান্দি কখনো জান্নাতে প্রবেশ করবে না। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। যারা পরিমাণ অহংকার যদি আমার আপনার ভিতরে থাকে, জান্নাত আমার আপনার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। মুহতারাম হাজিরিন, অহংকার এমন একটা মারাত্মক বিষয়, এমন একটা ভয়ঙ্কর বিষয়, যেমনি ভাবে একটা আগুন শুকনো কাঠকে জ্বালায়া পোড়ায়া ছাই করে দেয়, ঠিক তেমনি ভাবে অহংকার যার অন্তরে একবার প্রবেশ করে ফেলে, তার অন্তরে যায়া ওই বান্দা বান্দির ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান, ভালো মন্দ সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞানকে নষ্ট করে দিয়ে তাকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে দিয়ে জাহান্নামের পথের পথিক বানায়া দেয়। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ থেকে 100 বছর পূর্বে ইরাকের বাগদাদে জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিল, যার নাম আবু আবদুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি। নাম কি? আবু আবদুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 30,000 হাদিসের হাফেজ ছিলেন, মা সনদ সহকারে, যিনি কুরআনের হাফেজ ছিলেন, যার 40,000 মুরিদ ছিল। এক একটা মুরিদ জগৎ বিখ্যাত আল্লাহ তাআলার ওলি বুজুর্গ। এদের মধ্যে একজন বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলির নাম আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি। যেই শিবলি রহমাতুল্লাহি আলাইহি এর ঘটনা আমরা অনেক ওয়াইজে কেরামের জবান থেকে শুনতে পাই। অপর একজন জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি ছিল, যার নাম আল্লামা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। ওনার কথাও আমরা অনেক জায়গায় শুনতে পাই, ওনার অনেক ঘটনা আমরা অনেক পুস্তকে পড়ি। এমন এমন বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলিদের যেই পীর, ওই পীর কত বড় বুজুর্গ হবেন, কত বড় আল্লাহর ওলি হবেন, একটা বার চিন্তা করে দেখেন। 30,000 হাদিসের হাফেজ, কুরআন কারীমের হাফেজ, 40,000 মুরিদের মুর্শিদ ও পীর, এমন একজন জগৎ বিখ্যাত বুজুর্গ আবু আবদুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি তার হাজার হাজার মুরিদদেরকে নিয়ে হজ করার জন্য মুরিদদের কাফেলা নিয়ে রওয়ানা হয়ে যায়। হাঁটতে 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 এমন একটা এলাকায় উপস্থিত হয়, যে এলাকায় উপস্থিত হওয়ার পর দেখে একটা গির্জা, খ্রিস্টানদের গির্জা। তাদের গির্জা, খ্রিস্টানদের গির্জা দেখার পর গির্জার দরজার সামনে
আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ দাঁড়ায়া কি যেন চিন্তা করলেন। কিছুক্ষণ চিন্তা করার পর তার সাথীদেরকে নিয়ে, তার মুরিদদেরকে নিয়ে আবার রওয়ানা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে এমন একটা এলাকায় উপস্থিত হইলেন, এমন একটা গ্রামে উপস্থিত হইলেন, যেই গ্রামে উপস্থিত হওয়ার পর দেখতে পাইলেন একটা বড় কূপ। যেই কূপ থেকে গ্রামের মেয়েরা পানি নিয়ে তাদের বাড়িতে ফিরতেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি কূপের সামনে যাওয়ার পর যখন গ্রামের মেয়েগুলোকে দেখতে পাইলেন পানি নিয়া তাদের ঘরে যাচ্ছে, এই মেয়েগুলোর মাঝখানে খ্রিস্টান পাদ্রীর এক মেয়ে ছিল, খুব সুন্দরী, খুব রূপবতী। এই মেয়েকে আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি দেখার সাথে সাথে তার প্রেমে পড়ে যায়। জগৎ বিখ্যাত বুজুর্গ, 30,000 হাদিসের হাফেজ, কুরআনে কারীমের হাফেজ, 40,000 মুরিদের পীর মুর্শিদ শায়েখ, এত বড় বিখ্যাত বুজুর্গ একজন খ্রিস্টান পাদ্রীর মেয়ের রূপ দেখে তার প্রেমে পড়ে যায়। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টান পাদ্রীর মেয়েকে দেখার পর যে একটা নজর দিয়েছেন, এই নজর আর অন্য কোনো দিকে দেয় না। তাকাইছেন আল্লাহ তাআলা ওই মেয়েকে এত সৌন্দর্য দান করছেন যে সৌন্দর্যে মুগ্ধ হইয়া তাকাইছেন, অন্য কোথাও আর নজর দেয়। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ঘটনা থেকে কি শিক্ষা আমরা পাইলাম তা উপলব্ধি করার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা আমার, আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওগো হুজুর, ওগো শাইখ, চলেন এবার আমাদের কাফেলা রওনা হয়ে যাই, চলেন এবার আমরা যাই। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি এর দিকে ঘাড় না দিয়া, তার দিকে নজর না দিয়া, ওই খ্রিস্টান পাদ্রীর মেয়ের দিকে চোখ না সরায়া নজর ওই দিকে দিয়াই আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহিকে হাত দিয়ে ইশারা করলেন, যাও যাও যাও, তোমরা এই কাফেলা নিয়ে রওনা হয়ে যাও, আমি তোমাদের সাথে যাব না। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো হুজুর, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, আপনি আমাদের পথ প্রদর্শক, আপনি যদি আমাদেরকে না নিয়ে যান, আমাদের সাথে না যান, তাহলে আমরা কোথায় যাব? হুজুর আসেন আমরা রওনা হয়ে যাই। আল্লামা আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না না, আমি এই খ্রিস্টান পাদ্রীর মেয়েকে বিবাহ না করার আগ পর্যন্ত এইখান থেকে যাব না। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথা বলার সাথে সাথে হাজার হাজার মুরিদ কান্নায় ভেঙে পড়ল। এমন কান্নার রোল বয়ে গেল যেই কান্নার কারণে
গাছের পাতাগুলো পর্যন্ত তাদের চোখ থেকে অশ্রু বের করতেছে, গাছের পাতাগুলো পর্যন্ত কান্না করতেছে। কিন্তু আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি আমাদের শায়েখ আমাদের প্রতি একটু তার দিল গলে না, আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, অবশেষে নিরাশ হয়ে আমরা হাজার হাজার মুরিদ গুরুকে নিয়ে তার থেকে চলে গেলাম ইরাকের বাগদাদের উদ্দেশ্যে। আমরা কাফেলা নিয়ে রওনা হয়ে গেলাম। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার মুরিদদেরকে নিয়ে ইরাকের বাগদাদে খানকায় চলে গেলেন। এই দিক দিয়া আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি ওই মেয়ের প্রেমে পড়ে ওই মেয়ের বাবা খ্রিস্টান পাদ্রীর নিকট যাওয়ার পর বলতেছেন, ওগো পাদ্রী, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই। যখন প্রস্তাব দিছে তোমার মেয়েকে বিবাহ করতে চাই, তখন খ্রিস্টান পাদ্রী দুইটা শর্ত দিয়েছে। কয়টা শর্ত? দুইটা শর্ত দিয়েছেন পাদ্রী। এক নম্বর শর্ত, তুমি এই যে শুকুরগুলো দেখতেছ, এই শুকুরগুলোর লাগাতার 3 বছর রাখালগিরি করবা। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। শুকুরের রাখালগিরি করতে হবে কত বছর? 3 বছর। 3 বছর। 2 নম্বর শর্ত হইল, এরে আলেম, খ্রিস্টান পাদ্রী বলতেছেন, এরে আলেম, মদিনার পোশাক, সুন্নতি পোশাক তোমার শরীর থেকে বের করে দাও, আমাদের খ্রিস্টানদের পোশাক তুমি পরিধান করে নাও। অর্থাৎ তোমার ধর্ম থেকে ত্যাগ করে, ধর্ম থেকে বিচ্যুত হইয়া ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। 1 নম্বর শর্ত, আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও তাহলে 3 বছর লাগাতার শুকরের রাখালগিরি করতে হবে। 2 নম্বর শর্ত হইল তোমার ধর্ম ত্যাগ করতে হবে। নাউযু বিল্লাহ। মুহতারাম হাজিরিন, 30,000 হাদিসের হাফেজ, কুরআনে কারীমের হাফেজ, 40,000 মুরিদের মুর্শিদ ও পীর, এমন জগৎ বিখ্যাত বুজুর্গ খ্রিস্টান পাদ্রীর মেয়েকে বিবাহ করার জন্য তার ধর্ম ত্যাগ করে তার 2টা শর্ত গ্রহণ করে নেয়। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। মুহতারাম হাজিরিন, 2টা শর্ত গ্রহণ করার পর শুকরের রাখালগিরি করা শুরু করে দিলেন। ওই দিক দিয়ে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ইরাকের বাগদাদে খানকায় চলে গেলেন। খানকায় যাওয়ার পর ওই বাগদাদের হাজার হাজার মুরিদরা আল্লামা আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহির আশায় ছিলেন। যখন দেখতে পাইলেন না, তখন জিজ্ঞেস করলেন, আমাদের শায়েখ ও মুর্শিদ কোথায়? আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি যখন এই ঘটনার বৃত্তান্ত বর্ণনা দিলেন, তখন হাজার হাজার মুরিদ প্রথম অবস্থায় এই কথা বিশ্বাস করতে পারলেন না। অবশেষে তারা কান্নায় ভেঙে পড়লেন। তারা একের পর এক মেয়ে ছেলে সহ রোজা রাখা শুরু করে দিলেন। আর আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ ওগো মালিক, যে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহির হাত ধরে আমরা পথ প্রদর্শিত হয়েছি, তোমার জান্নাতের পথের দিকে ধাবিত হয়েছি, এমন বিখ্যাত বুজুর্গ আমাদের শায়েখ মুর্শিদ পথ প্রদর্শক নাকি পথভ্রষ্ট হয়েছে। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের শায়েখকে আমাদের মধ্যে ফিরাইয়া দেও।
সমস্ত মেয়ে ছেলে সহ সকলেই রোজা রাখা শুরু করে দিলেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, আমাদের শায়েখ পথভ্রষ্ট হয়ে গেছে, মেহেরবানি করে আমাদের শায়েখকে আমাদের কাছে ফিরায় দেন। এভাবে একদিন 2 দিন করে 3-4 মাস অতিবাহিত হয়ে গেল। কয় মাস অতিবাহিত হলো? 3-4 মাস অতিবাহিত হওয়ার পর ইরাকের সমস্ত মুরিদরা বলতেছেন, ওগো আল্লামা শিবলি, আল্লামা জুনায়েদ বাগদাদি, আপনারা আবার যান, যায়া দেখেন আল্লাহ তাআলা আমাদের শায়েখের উপর রহম করলেন কিনা। যদি রহম করে থাকেন তারে আমাদের খানকায় নিয়ে আসেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হাজার হাজার মুরিদদেরকে নিয়ে আমাদের শায়েখ মুর্শিদ আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমাতুল্লাহি আলাইহিকে খোঁজার জন্য রওনা হয়ে গেলাম। আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমাতুল্লাহি আলাইহিকে খুঁজতে খুঁজতে একটা জঙ্গলে যাওয়ার পর জঙ্গলে দেখতে পাইলাম যেই লাঠিতে ভর করে আমাদেরকে ওয়াজ নসিহত করত, এই লাঠি দিয়া শত শত শুকরের রাখালগিরি করতেছে। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। হাজার হাজার হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, 40,000 মুরিদের পীর, তিনি কিনা যেই লাঠিতে ভর করে আমাদেরকে ওয়াজ নসিহত করত, ওই লাঠি দিয়া শুকরের রাখালগিরি করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো হুজুর, ওগো শায়েখ, এবার কি আপনার হুঁশ ফিরছে? আপনার হুঁশ কি ফিরে নাই? আপনার হাজার হাজার মুরিদ আপনার অপেক্ষায় বসে আছে, হাজার হাজার মুরিদ আপনার জন্য রোজা রাখতেছে, নামাজ পড়ে আপনার জন্য দোয়া করতেছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমাতুল্লাহি আলাইহিকে যা কিছুই বলতেছি তিনি এক কান দিয়ে শুনতেছেন, অপর কান দিয়ে বের করে দিচ্ছেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাজার হাজার মুরিদরা যখন কান্নায় ভেঙে পড়ল, হাজার হাজার মুরিদরা কান্নায় ভেঙে যখন পড়ল, হাজার হাজার মুরিদদের কান্না দেখে শুকররা পর্যন্ত কান্না করতেছে, এমনকি গাছের পাতাগুলো কান্না করতেছে। এরপরেও আমাদের শায়েখ ও মুর্শিদ আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমাতুল্লাহি আলাইহির দিল একটু আমাদের জন্য ঘামে না। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। হাজার হাজার মুরিদরা কান্নায় ভেঙে পড়ছে, চোখের অস্ত্র দিয়া বুক ভাসিয়ে ফেলছে। এই চোখের অস্ত্র দেখে, কান্না দেখে শুকররা পর্যন্ত কান্না করতেছে, গাছের পাতাগুলো পর্যন্ত কান্না করতেছে। কিন্তু আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমাতুল্লাহি আলাইহি একটু বুঝার চেষ্টা করে না, একটু কর্ণপাত করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, অবশেষে নিরাশ হয়ে আমরা আবার ইরাকের বাগদাদের জন্য রওনা হয়ে গেলাম। 1 দিন 2 দিন 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, হঠাৎ করে আমাদের সামনে দেখতে পাইলাম একটা পুকুর। হঠাৎ করে সামনে দেখতে পাইলাম একটা পুকুর। সেই পুকুর থেকে কে যেন গোসল করে অর্ধনগ্ন অবস্থায় কালেমায়ে শাহাদাত পাঠ করতে করতে আমাদের দিকে দৌড়িয়ে আসতেছে। যখন আমাদের কাছাকাছি হয়ে গেল, তখন দেখতে পাইলাম আর কেউ নয়, হাজার হাজার
নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমাদের শায়েখ ও মুর্শিদকে আমাদের কাছে ফিরায়া দেন। আল্লাহ তাআলা হাজার হাজার মুরিদদের দোয়া কবুল করে আমাদের শায়েখকে আমাদের কাছে ফিরায়া দিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মুরিদ লাগাতার রোজা রেখেছে, নামাজ পড়ে দোয়া করেছে, এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে অবশেষে শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার মুরিদদের কাছে ফিরায় দিয়েছেন। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের সাথে নিয়া ইরাকের বাগদাদে তার খানকায় নিয়ে গেলাম। খানকায় যাওয়ার পর স্বাভাবিকভাবে আমরা জিজ্ঞেস করলাম, ওগো হুজুর, 30,000 হাদিসের হাফেজ, কুরআনে কারীমের হাফেজ, 40,000 আপনার মুরিদ, আপনি কেমনে 3-4 মাস যাবত পথভ্রষ্ট অবস্থায় ছিলেন? আপনি 30,000 হাদিসের হাফেজ, কুরআনে কারীমের হাফেজ, আপনার কি কুরআনে কারীমের কোনো আয়াত স্মরণ ছিল না, মুখস্থ ছিল না? আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না না, এই 3-4 মাস যাবত আমি কুরআনে কারীম সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলাম। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। কুরআনে কারীম সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলেন। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে শিবলি, শুধুমাত্র আমার একটা আয়াতে কারীমা স্মরণে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ প্রদর্শন করেন তাকে পথভ্রষ্ট করার মতো কেউ নাই। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে একবার পথভ্রষ্ট করে দেন তাকে দুনিয়ার কেউ নাই যে তাকে পথ প্রদর্শন করবে। এই একটা আয়াতে কারীমা শুধু মুখস্থ ছিল। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো হুজুর, 30,000 হাদিসের হাফেজ, আপনি কি 30,000 হাদিস ভুলে গিয়েছিলেন? আল্লামা আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30,000 হাদিসই আমি ভুলে গিয়েছিলাম। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। 30,000 হাদিস সম্পূর্ণ ভুলে গিয়েছেন। আল্লাহু আকবার। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধুমাত্র একটা হাদিস আমার মুখস্থ আছে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন তাকে দ্বীনের সহিহ সমাজ দান করেন, ঠিক কি না? এই একটা আয়াত কারীমা আর রাসূলের 30,000 হাদিস থেকে শুধুমাত্র একটা হাদিস মুখস্থ ছিল। আল্লাহু আকবার। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ঠান্ডা মাথায় প্রশ্ন করলেন, ওগো হুজুর, 3-4 মাস যাবৎ আপনি পথভ্রষ্ট অবস্থায় ছিলেন, এর কারণ কি? এর কারণ কি হিসাবে আপনি মনে করেন? এর কারণটা কি হতে পারে? আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে শিবলি,
আমি যখন হাজার হাজার মুরিদদেরকে নিয়ে হজের পথে রওনা হয়েছিলাম, যখন ওই গ্রামে যাওয়ার পর একটা গির্জা দেখতে পাইলাম, গির্জার মধ্যে দেখতে পাইলাম অসংখ্য অগণিত মানুষ আল্লাহ তাআলার ইবাদত বندگی না করে মূর্তি পূজা করতেছে, আগুনের পূজা করতেছে, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত বندگিতে লিপ্ত। যখন এই বিষয় আমি দেখলাম, আমার অন্তরে একটা অহংকার এসে পড়ল। আরে আমি 30,000 হাদিসের হাফেজ, কুরআনে কারীমের হাফেজ, 40,000 মুরিদের আমি পীর, 40,000 মুরিদের আমি মুর্শিদ, আমি মনে হয় জান্নাতি, এরা মনে হয় জাহান্নামী। এতটুকু অহংকার যখন আমার অন্তরে চলে আসলো, হঠাৎ করে দেখতে পাইলাম আমার অন্তর থেকে একটা নূর, কি যেন নূরের মতো আমার অন্তর থেকে চলে গেল। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। সামান্য থেকে সামান্য অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে যেই হেদায়েতের নূর ছিল, এই হেদায়েতের নূরকে তার সিনা থেকে বের করে দিয়ে তাকে জাহান্নামের পথের পথিক বানায় দিয়েছেন। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই এতটুকু অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খ্রিস্টান পাদ্রীর মেয়ের প্রেমে ফেলে দিয়েছেন, 30,000 হাদিস আমাকে ভুলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম ভুলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, 30,000 হাদিসের হাফেজ, কোরআনে কারীমের হাফেজ, যার কিনা 40,000 মুরিদ ছিল, এমন একজন বিখ্যাত বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বে যদি সামান্য অহংকার করার কারণে জাহান্নামের পথের পথিক হয়ে যেতে পারে, তাহলে আমি আর আপনি কোন সল্টু আর বল্টু, আমার আপনার ইমানের অবস্থা কেমন আল্লাহ তাআলাই ভালো জানেন। অন্তর ধরে বলতে পারবেন না, হুজুর আপনি যেই অহংকারের কথা বলতেছেন আমার অন্তরে এই অহংকার নাই, এই কথা কেউ বলতে পারবে কি পারবে না? আমি আপনি সহ অসংখ্য অগণিত মানুষের অন্তরে কিছু না কিছু অহংকার আছে না নাই? ওই আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ হওয়ার পরেও যদি জাহান্নামের পথিক হয়ে যায়, তাহলে আমার আপনার অবস্থা কি হইতে পারে? দুনিয়ার মধ্যে অহংকারের যত দরজা আছে, আমার কাছে মনে হয় সমস্ত দরজার অহংকারী আমার আপনার ভিতরে আছে, ঠিক কি না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। দুনিয়ার যেই বান্দা বান্দির অন্তরে সামান্য থেকে সামান্য, আদনা থেকে আদনা যাররা পরিমাণ অহংকার থাকবে, ওই বান্দা বান্দি জান্নাতে প্রবেশ করবে না। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য অহংকার ছাড়ার দরকার আছে না নাই? অহংকার ছাড়বেন কি ছাড়বেন না? অহংকারের বিপরীত হইল বিনয়ী। একজন মুমিন হবে বিনয়ী। একজন মুমিন কি হবে? হ্যাঁ, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। অহংকারের বিপরীত বিনয়ী। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয়ী হবেন, তার মর্যাদা সমাজে উঁচু করে দেবেন কে? বলেন না, কে? আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, অহংকার ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা সমাজে উঁচু করে দিবেন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে
সর্বপ্রথম অহংকার যে করেছিল তার নাম হলো মিস্টার ইবলিস। কি নাম বলেন না? ইবলিসের সাথে আপনাদের পরিচয় মনে হয় নাই? আসেনি? 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 ইবলিসরে চিনেননি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে হযরত আদম আলাইহিস সালামকে পাঠানোর জন্য যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পরে মুআল্লিমুল মালাইকা অর্থাৎ ইবলিস সহ সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলো উসজুদু লি আদম। এরে মুআল্লিমুল মালাইকা, এরে ইবলিস, এরে ফেরেশতাদের দল, আমি আমার কুদরতি হাত দ্বারা আদমকে বানাইছি, তোমাদেরকে আদেশ করলাম তোমরা এই আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র কে ছাড়া? মিস্টার ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবার, ইবলিস অস্বীকার করলো, অহংকার করলো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস অহংকার বশত সিজদা করলেন, আল্লাহ তাআলার আদেশ মানলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলে, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আমি আমার কুদরতি হাত দ্বারা আদমকে বানাইলাম, আমি আমার কুদরতি হাত দ্বারা যে আদমকে বানাইলাম, এই আদমকে তোমারে সিজদা করতে বললাম, কিন্তু আদমকে তুমি সিজদা করলা না। আদমকে সিজদা করা থেকে তোমাকে কিসে বাধা প্রদান করলো? আস্তাকবারতা, তুমি কি অহংকার করলা? আম কুনতা মিনাল আলিন, নাকি তুমি উচ্চ পর্যায়ের কেউ হয়ে গেছো? ক্বালা ইবলিস, ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। আমি আদম থেকে কি? আদম থেকে উত্তম। ইবলিস বলে, আমি আদম থেকে উত্তম। খলাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে বানানো হয়েছে। ওয়া খলাকতাহু মিন তিন, আর আল্লাহ আপনি আদমকে পচা মাটি দিয়ে বানাইছেন। ইবলিস বলে, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন আর আদমকে মাটি দিয়ে বানাইছেন। মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে চলে যায়, আর আগুনের বৈশিষ্ট্য হলো আগুন উপরের দিকে চলে যায়। এই যুক্তির বিচারে আমি আদম থেকে শ্রেষ্ঠ। অতএব যদি কেউ কাউকে সেজদা করতেই হয় তাহলে আদম আমাকে সেজদা করবে, আমরা আদমকে সেজদা করব না। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার বুকে সর্বপ্রথম যুক্তি কে দিয়েছেন? ইবলিস। বলেন না, দুনিয়ার বুকে সর্বপ্রথম অহংকার কে করেছেন? ইবলিস। দুনিয়ার বুকে সর্বপ্রথম যুক্তি কে দিয়েছেন? ইবলিস। ইসলাম যুক্তি দিয়া চলে না, ঠিক কিনা? ইসলাম যুক্তি দিয়ে চলে না। যখন আমার আপনার কোনো কাজে ইসলামের প্রশ্ন আসবে, তখন যুক্তিকে লাথি মেরে ইসলামকে মানার নামই হলো ইসলাম, ঠিক কিনা? যদি ইসলামের প্রশ্ন আসে আর আমি যুক্তির দিকে তাকাই, তাহলে বুঝতে হবে দুনিয়ার বুকে যুক্তির উদ্ভাবক যেহেতু শয়তান ইবলিস, সেহেতু যুক্তির দিকে যদি তাকাই তাহলে আমি আর আপনি শয়তানের দূষর, শয়তানের ভাই হয়ে যাব, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুনিয়ার বুকে সর্বপ্রথম অহংকার কে করেছে? ইবলিস। দুনিয়ার বুকে সর্বপ্রথম যুক্তি কে দিয়েছেন? ইবলিস। এই জন্য অহংকার কার গুণ? ইবলিসের গুণ। যুক্তি দেওয়া কার গুণ? ইবলিসের গুণ। এই জন্য অহংকার যদি করেন, যদি যুক্তি
যুক্তির দিকে তাকান, তাহলে আমি আর আপনি ইবলিসের ভাই হয়ে যাব, ঠিক কিনা? আর ইবলিসের ভাই যদি আমি আর আপনি হয়ে যাই, তাহলে কোথায় যাব? কোথায় যাব? জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? এই জন্য অহংকার দূর করতে হবে আমার আপনার নফস থেকে। যুক্তির দিকে তাকানো যাবে না। মুহতারাম হাজিরিন, অহংকার খুবই ভয়ঙ্কর বিষয়, খুবই ভয়ঙ্কর বিষয়। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যাররা পরিমাণ অহংকার করার কারণে মিস্টার ইবলিস জান্নাতের পথের পথিক থেকে বিচ্যুত হইয়া জাহান্নামের পথিক হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার আপনার অন্তরে যদি যারা পরিমাণ অহংকার থাকে, ইসলামের প্রশ্নে যদি আমি আর আপনি যুক্তির দিকে তাকাই, তাহলে আমার আপনার জান্নাতের লিস্টে থেকে নামগুলো মুছে ফেলার পর আমার আপনার নামগুলোকে জাহান্নামের খাতার লিস্টে উঠিয়ে দেবেন কে? আওয়াজ করে বলতে হবে কে? এই জন্য অহংকার নিজের নফস থেকে দূর করবেন কি করবেন না? করবেননি? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিচ্ছে, আমরা আজানের জবাব দিই। আমাদের এখানে 7:30টায় নামাজ হবে ইনশাআল্লাহ। আজানের জবাব দিই। অহংকার খুবই মারাত্মক গুণ, খুবই ভয়ঙ্কর একটা বিষয়। দুনিয়ার সামান্য আগুন একটা শুকনো কাঠকে যেমনি ভাবে জ্বালায়া পুড়ায়া ছাই করে দেয়, ঠিক তেমনি ভাবে একটা অহংকার যদি দুনিয়ার কোনো বান্দা বান্দির অন্তরে একবার প্রবেশ করে ফেলে, তাহলে ওই বান্দা বান্দিকে হক বাতিল চেনার মতো জ্ঞান, সত্য মিথ্যা পার্থক্য করার মতো জ্ঞানকে নষ্ট করে দিয়ে জাহান্নামের পথের পথিক বানায় দেয়। নাউযুবিল্লাহ। অহংকার যারা করে দুনিয়াতে তাদের একটা শাস্তি হইল, অহংকারী ব্যক্তি মনে প্রাণে যা চায় তা পায় না। বলেন আমার সাথে সাথে। অহংকারী ব্যক্তি সমাজে যা চায় মনে প্রাণে তা পায়। যেমন আজ থেকে 2-3-4 মাস পূর্বে আমাদের বাংলাদেশের এক ভদ্র মহিলা গর্বের সহিত অহংকার বশত বলেছিল, আমি 2024 পর্যন্ত ক্ষমতায় থাকব। বলেছিল কি বলেছিল না? আপনাদের মনে আছে কি নাই? মনে আসেনি? কিন্তু আল্লাহ তাআলা এই অহংকারী মহিলাকে তার কুদরতি পা দ্বারা এমন একটা লাথি মেরেছে যে ওই মহিলা ধ্বংস হয়েছে তো হয়েছে, তার বাবার মূর্তিগুলো চুরমার হয়ে বুড়ি গঙ্গায় ভেসে গিয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তার কুদরতি পা দ্বারা এমন একটা লাথি মারছে যেই লাথির আঘাতে বাংলাদেশে তার ঠাই হয় নাই, মামুর বাড়ি দিল্লিতে যায় পড়ছে, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, বুঝাইছিলাম অহংকার যে করবে দুনিয়াতে অহংকারের একটা শাস্তি হইল কমন শাস্তি। ইনি মনে প্রাণে যা চাইবেন তার উল্টো হবে, তা পাবে না। একজন অহংকারী ব্যক্তি চায় সমাজে তার সম্মান সবার উপরে থাকুক, মানুষ তাকে সম্মান করুক, তাকে সালাম দিক। কিন্তু সমাজের চরম বাস্তবতা হলো ওই অহংকারী ব্যক্তির সামনে মানুষ সালাম দেয়, কিন্তু এর অগোচরে তার ব্যাপারে গীবতের বন্যা বাহাইয়া দেয়, ঠিক না বেঠি? দুনিয়াতে অহংকারের একটা এই কমন শাস্তি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যে অহংকারী ব্যক্তিরা দুনিয়াতে অহংকার করে বেরিয়েছে, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল কাল কিয়ামতের ময়দানে তাদেরকে পিঁপড়ার মতো ছোট ছোট করে মানুষের আকৃতিতে উঠাবেন। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। মানুষের আকৃতি
করে কিয়ামতের ময়দানে উঠাবেন। এদেরকে সমস্ত মানুষ দেখলেই বুঝতে পারবেন যে এরা দুনিয়াতে অহংকার করে বেড়াতো। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে এই অহংকারী ব্যক্তিদেরকে জাহান্নামের ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের এমন একটা অবস্থানে, এমন একটা স্থানে নিয়ে যাবেন যার নাম হলো বুলাস। কি নাম? বলেন, কি নাম? বুলাস। অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পিঁপড়ার মতো ছোট ছোট করে মানুষের আকৃতিতে উঠাবেন। এরপর তাদের হিসাব নিকাশ করার দরকার নাই, এদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এদেরকে যেই স্থানে পাঠাবেন সেই স্থানের নাম কি? বুলাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের যখন তৃষ্ণা লাগবে তখন তাদের তৃষ্ণা নিবারণ করার জন্য জাহান্নামী বান্দা বান্দীদের রক্ত এবং পুজ তৃষ্ণা নিবারণ করার জন্য পানীয় বস্তু হিসাবে তাদেরকে পান করানো হবে। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার করে দম্ভ করে হেঁটো না। অথচ আজকে আমার আপনার একটু যদি টাকা হয়, যদি আমি আর আপনি বিদেশ থেকে ডলার নিয়ে আসি, ডলার নিয়ে আসি, তাহলে দেখবেন লঙ্গির এক কোনা বাম হাত বা ডান হাত দিয়া উঁচু করে এমনভাবে হাঁটি, হাঁটতে হাঁটতে কখন যে লঙ্গি পাশার উপরে উঠে গেছে এই খবরও আমি আর আপনি রাখি না। ঠিক কিনা? শুধুমাত্র কিসের কারণে? টাকার গরম, অহংকারের কারণে। ঠিক কিনা? যার একটা সাভারে বাড়ি আছে 1 থেকে 1.5 লাখ টাকা মাসে পায়, এর কোনো লাগুর পাওয়া যায় না, ইনি মনে হয় মাটিতে পা দিতে চায় না। এনার সাথে কথা বলতে গেলে মনে হয় যে প্রধানমন্ত্রীর থেকে অনুমতি নিতে হবে। এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজিরিন, অহংকার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে তোমরা বলে হাঁটিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা অহংকার করে তোমরা বলে হাঁটে এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ রাসূল কি বলেছেন? অহংকার করবেন তো যাররা পরিমাণও যদি অহংকার হয়, আপনার স্থান কোথায় হবে? আওয়াজ করে বলেন কোথায় হবে? জাহান্নামে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, অহংকার দূর করবেন না ইনশাআল্লাহ। অহংকারের বিপরীত বিনয়, তাওয়াদু। মান তাওয়াদু লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নিজেকে বিনয়ী বানায় দিবে তার সম্মান বাড়িয়ে দিবেন কে? অহংকার করে সম্মান পাওয়া যায়? অহংকার করে কখনো সম্মান পাওয়া যায় না। যারাই যুগে যুগে আল্লাহ তাআলার জন্য বিনয় হয়ে গেছেন, তাদেরকে সমুদ্রের মাছ পর্যন্ত 18,000 কোটি কোটি মাখলুকাত পর্যন্ত এদের জন্য দোয়া করেছেন, এদের বন্ধু পর্যন্ত হয়ে গেছেন। চিল্লা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব যে অহংকার দিল থেকে বের করে দেন। অহংকার আমার আপনার ভিতরে বেশি হোক কম হোক আছে। টাকা হইলে টাকার অহংকার, বাড়ি হইলে বাড়ির অহংকার, গাড়ি হইলে গাড়ির অহংকার, সুন্দর বউ থাকলে সুন্দর বউয়ের অহংকার পর্যন্ত বন্ধুর সাথে অপর বন্ধু করে বেড়ায়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? লজ্জা হওয়া উচিত যে নিজের বউ সম্পর্কে আরেকজনের কাছে বলবো যে আমার বউয়ের এই এই গুণ, আমার বউ এত এত সুন্দর। এটা তো লজ্জা, এটা তো গায়রতের বিষয়। কিন্তু আমাদের সমাজের চরম বাস্তবতা যে আমরা এই গায়রত আমার ভিতরে নাই, আমার আপনার ভিতরে নাই। আমি আপনার বউকে যখন দেখবো, এই বউয়ের ছবি পর্যন্ত আইনা আগে নিজের বউয়ের ছবিকে বন্ধু বান্ধবকে দেখাই, বন্ধু বলো তো এই মেয়েটা কেমন, আমার জন্য পারফেক্ট হবে কি হবে না? এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? আছে না নাই? এটা গায়রতের বিষয়।
মুহতারাম হাজিরিন, নিজের বউকে নিয়েও অহংকার করে বেড়ায় এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক, আমিন।